আমি আজকে একটা বাস্তব কথা বলবো, সেটা যদি আপনাদের কথার সাথে মিল হয় বা আমার কথার সাথে মিল হয়, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, আমার ইউটিউবের বন্ধুরা, তোমাদেরকে হাজার সালাম জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। আমি আমার নিজের বক্তব্য থেকে বলি, আমার দেখা মানে দুই নয়নে দেখা, আমি আমি ওগুলোই বলতেছি। যে মহিলাদেরকে দেখবেন পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, তাদেরকে দেখবেন কি ঘন ঘন মোবাইলে আসক্ত হয়ে থাকে। যত কাম থাকুক, একটু পরপর মোবাইলে দেখবো, মেসেজ দিছিনি, মোবাইলে ফোন দিছিনি, মানে সবসময় দেখবেন ওগুলা নিয়ে থাকবে। আর স্বামী যদি ঘরে আসে, স্বামীর মনে হয় যে ও পারে না, তো মাইরা ফেলায়। কারণ ও তো আরেকটা পাইছে, ওর তো আর এটা ভালো লাগে না, বুঝছেন? তো দেখবেন পরকীয়া যখন পড়ে যায়, মহিলাদের চেহারার মধ্যে একটা ছাপ থাকে। স্বামীকে ভালোবাসে না, স্বামীকে খাবার ঠিকমতো দিতে চাচ্ছে না, বাচ্চা থাকলে বাচ্চার সাথে খিটখিট করে, বাচ্চারে মারধর করে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, ভালো কথা বললেও মজা লাগে না। তার পরকীয়ার লক্ষণ হলো এগুলা। তারপর দেখবেন মোবাইল এই কোনায় ওই কোনায়, বারিন্দায় আরিন্দায়, উঠানে ছাদে মোবাইল নিয়ে এলে চিপা চাপায় কথা বলবে। আর তত পরকীয়ার রোগ ধরে গেছে, বুঝছেন? আপনার যত ভালো কথা বলবেন না বন্ধুরা, তত কখনো ভালো লাগবে না ওর কাছে। ওর কাছে ওর মন করে রয়েছে ওই যে পরকীয়ার বেটার কাছে। মহিলারা নষ্টামি মহিলারা আছে না, নষ্টামি মহিলারা অনেক অনেক বেটারা আছে, 5টা দেওয়ার পরেও না, এই পরকীয়ার জড়িয়ে যায়। 5টা পাইয়াও না, পরকীয়া জড়াইয়া যায়। কেন জানেন? তার চোখের সমস্যা হয়েছে, তার মনে কোনো সমস্যা হয় নাই, তার চরিত্রের নষ্ট হয়েছে, বুঝছেন? এই ঘরে যে স্বামী আছে, এই বেড়ার সাথে খারাপ ব্যবহার করে। বেড়া যদি কে ভাত দাও, লইয়া খাও গা, যদি কে পানি দাও, পারতাম না। পরকীয়া মহিলাদের লক্ষণ দেখবেন। আপনি দেখবেন যদি পরকীয়ায় পড়ে যায়, দেখবেন আপনি স্বামীর সাথে খারাপ ব্যবহার করবো, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবো, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবো, তার কোনো কাজে মন নিবে না, সবসময় দেখবেন মোবাইল আতাইব। আপনাকে যদি আপনি ফুসকি মেরে দেখতেছেন মোবাইলে কী করে, তখন দেখবেন অন্য জায়গায় চলে গেছে, হয়তো টিকটক দেখবে, নাইলে দেখবে কারোর সাথে কথা বলতেছে, আপনজনের সাথে কথা বলতেছে। হ্যাঁ, আবার যখন আপনি যাবেন গো ফুসকি মেরা দেখে বলবে, আবার সেই ওই পরকীয়ার সাথে কথা বলতেছে, কী কর তুমি, কি করো? তো পরকীয়া বাজিকা তোমার জামাই বাইর করে দিচ্ছি, আয়া ভাত চায়, আয়া তরকারি চায়, আয়া পানি চায়। আর জমিদার, আমি কিছু চাইলে জমিদারের বাচ্চা আমারে কিছু দেয় না। এলিগে তো আমি তোমার কাছে যাইতে চাই। কি যে মিষ্টি মিষ্টি কথা কয় রে বন্ধুরা, বুঝছো? পরকীয়া মহিলাদেরকে কীভাবে চিনবা? এইভাবে চিনবা, যখন দেখবা তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, হ্যাঁ, ঘরে ফ্যামিলিতে মন দেয় না, কাজে মন দেয় না, ছেলে মেয়ে মানুষ করার মন দেয় না। দেখেন না, 4 বাচ্চার মা মহিলা জায়গার পরকীয়া কইরা, এগুলার লক্ষণ খারাপ, বুঝছেন? এগুলার কোনো মায়া মহব্বত লাগে না। এত বছর বেটার ঘর সংসার করছে, হ্যাঁ, বেটার সাথে এত বছর ঘর করলো, সংসার করলো, ছেলে মেয়ে হইলো, এগুলার দিকে তাকায় না, পরকীয়ার দিকে তাকায়। পরকীয়ায় ওরা বাড়িঘর লেখা দিচ্ছে, ওরা পরকীয়া জাপানে লইয়া যাবো, বুঝছেন? পরকীয়া মহিলাদের থেকে সাবধানে থাকবেন। আর এমনভাবে রাখবেন বউকে যে পরকীয়া না জড়াইতে পারে। এমনভাবে গরিব হয়ে থাকেন, সমস্যা নাই, কিন্তু বউকে সময় দিবেন, বউয়ের সাথে কথা বলবেন, বউর কী জিনিসটা লাগে, না দিতে পারলে তাকে বুঝাইবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। পরকীয়া একবার যদি জড়ায়া যায়, এই মহিলার মতন খারাপ আপনি আরেকটা দ্বিতীয়বার দেখবেন না। কারণ আপনি 4টা 5টা সন্তান রেখে যাওয়ার, সে যে প্ল্যানটা করছে এটা সে ঠিকই করবে। কারণ আপনার আদরের সোহাগের অভাব আছে, আপনার ডাক খুঁজের অভাব আছে। আইসা অনেক পুরুষ আছে না, খিসখিস করেন, বউর সাথে খারাপ ব্যবহার করেন, তখন দেখেন এটা করবেন না। মহিলার যে যে যার ঘরে সংসার করেন, সুন্দরভাবে সংসার করবেন, সবসময় তার খেয়াল নেবেন, তার যত্ন নেবেন। একটা মহিলা যখন 5টা বাচ্চা লেয়া 2টা বাচ্চা ফেলায় জায়গা, এটার যে কতটা দুর্ভোগ, কত কষ্টের, কত দুঃখের। বাচ্চা না থাকলে কারো কোনো সমস্যা হয় না, হয়তো আপনি মহিলা বিয়ে করলে মহিলা স্বামী পাবে, পুরুষটা বিয়ে করলে পুরুষটা বউ পাবে। কিন্তু এই যে বাচ্চাগুলো যদি রাখা যায়, বন্ধুরা কথা বলতে পারি না, বুঝছো? কথা বলতে গেলে না বাস এসে পড়ে, গাড়ি এসে পড়ে। মানে আমি যখন একটা ভিডিও বানাবো, তখন ওরা এসে এখানে ডাক দিতে হবে। দেখো না কেমন চিৎকার করে উঠছে, মানে আমার বাসার সামনে আসলে ওদের মরা মরে। কী বলবো? যাই হোক, খারাপ ব্যবহার করতে চাই না। তো এই জন্য বলছি, পরকীয়ার লক্ষণগুলো দেখে খেয়াল রাখবেন। আর অন্যের বউ ভালো আছে, নিজের বউটাকে ভালো রাখার চেষ্টা করবেন। সবাই ভাই খারাপ না, সবাই আপনারাও খারাপ না, সব মহিলারাও খারাপ হয় না। পরকীয়া যায় কিসের জন্য জানেন?
আপনার অবহেলায়, আপনার কষ্টের, আপনার দুঃখের পাওয়ার পরে যায়। একটা মহিলা যখন পরকীয়া পড়ে যায়, তাই আপনি বাঘ আছে না, বনের বাঘের চেয়ে হিংসিত হয়ে জায়গা, কখন ওর কাছে যাইব, কখন ওর কাছে যাইব। আর কি বলবো, বাচ্চা কাচ্চা রেখা যেতে সে কখনো পিছনের দিক তাকাইবো না যে আমার বাচ্চারা কি হবে। অনেক অনেক মারা আছে, একটা বাচ্চার পেটে রেখে গেছে, স্বামী মরে গেছে, ওই একটা বাচ্চা নিয়ে সারা জীবন কাটাইয়া দেয়। আবার অনেকে আছে ছেলে মেয়েরা থাকলে বিয়ে শাদি দিয়া দেয়, অনেকে আছে বা ফ্যামিলি থেকেও বিয়া দেওয়া দেয়। সবাই তো সমান না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকতে চেষ্টা করবেন। সবার ভালোবাসায় একটা ফ্যামিলি সুন্দর হয়ে চলবে। পরকীয়া লিপ্ত হয়ে গেলে মহিলা মানুষেরা যেভাবে হিংসুট্ট হয়ে যায়, যেভাবে মানে বাদর মায়ের কুত্তা যখন খেপ খেপ করে না রাস্তাঘাটে, ঠিক এরকম হয়ে যায়। পাঁচটা চারটা পাঁচটা পোলাপান রেখা যেত, কখনো দিব মানে আপনি পিছনের দিক তাকায়া বলবে না যে আমার বাচ্চাটি আছে।